আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি মারুফা আক্তার, এইচএম ভ্যারাইটিজ চ্যানেলের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। গরমের মধ্যে প্রশান্তি পাওয়ার মতো একটি রেসিপি হবে আমাদের আজকের এই রেসিপিটি। আমাদের বাচ্চারা স্কুল থেকে এসে ঠান্ডা ঠান্ডা এরকম একটি ডেজার্ট আইটেম খেতে পারলে অনেক বেশি খুশি হবে। বাড়িতে মেহমান আসলেও আমরা তৈরি করে দিতে পারি এমন একটি রেসিপি। আজকের রেসিপিটি খেলে আপনাদের মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে এমন একটি রেসিপি হবে আজকের এই রেসিপিটি। আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে চাবেন এমন একটি রেসিপি হবে আজকের এই রেসিপিটি। আমার আজকের রেসিপিটি হলো ডাবের পুডিং। আমি যেভাবে তৈরি করি ঠিক সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। তো চলুন মূল রেসিপিতে। এই তো পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটি ডাব। ডাবের পুডিংটা তৈরি করার জন্য আমার একটি ডাবের প্রয়োজন, তাই ডাবটা নিয়ে নিচ্ছি। এখন আমি ডাবটাকে কেটে নিচ্ছি এবং পানিটাকে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এই তো দেখুন আমি ডাব থেকে সম্পূর্ণ পানিটা এখানে একটি পাত্রের মধ্যে ছেঁকে নিচ্ছি। এখন এখানে আমি অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ চিনি। ডাবটা মিষ্টি হয় তবুও আমি এখানে কিছু পরিমাণ চিনি অ্যাড করছি। আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, তবে দিলে খেতে বেশি ভালো লাগে। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডারটা দিয়ে নিচ্ছি, এতে করে পুডিংটা সেট হওয়ার জন্য। তারপর আগার আগার পাউডারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডাবের পানির সঙ্গে। পাত্রটি আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি বলক উঠিয়ে নেব। 2-3 বার এটাকে আমি বলক দিয়ে নেব। এই তো দেখুন ডাবের পানিটাকে আমি বলক দিয়ে নিচ্ছি। এই তো এইরকম 3 থেকে 4টি বলক আসার সঙ্গে সঙ্গেই আমি এটাকে নামিয়ে নেব, তারপরে একটু ঠান্ডা করে নেব। এই তো দেখুন আমার ডাবের পানিটা বলক দেওয়া হয়ে গিয়েছে। ডাবের মধ্যে যে শাঁসটা ছিল ওটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের যেভাবে পছন্দ হয় ঠিক সেভাবে আপনারা কেটে নেবেন। এই তো আমি এখন ডাবের যে পানিটা ওই পানিটাকে সুন্দরভাবে ঠান্ডা করে নিচ্ছি পুডিংটা সেট করার জন্য। ডাবের পানিটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটার মধ্যে এখন আমি ডাবের পানিটা দিয়ে দিচ্ছি। তারপরে যে ডাবের ভিতরে শাঁস ছিল ওটাকে আমি খুব ভালোভাবে এটার সঙ্গে নিয়ে নিচ্ছি। তারপরে পুরোটা একসঙ্গে মিশানোর জন্য একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি এই বক্সটি ঢেকে ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। ফিরে আসলাম প্রায় 3 থেকে 4 ঘন্টা পর। এই তো দেখুন মাশাআল্লাহ ডাবের পুডিংটা সেট হয়ে গিয়েছে। এই তো তারপরে আমি একটি পাত্রের মধ্যে পুডিংটা সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি দুর্দান্ত হয়েছিল। ট্রাস্ট মি, এই ডাবের পুডিংটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি ইয়ামি হয়, অনেক বেশি টেস্টি হয়। আপনাদের কাছে অনুরোধ রইল যারা এখনো তৈরি করেননি তারা একবার হলেও তৈরি করে দেখবেন। আশা রাখি আপনারা নিরাশ হবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এরকম খাবার খেতে কার না ভালো লাগে। এইরকম একটি ডেজার্ট থাকলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। গরম থেকে এসে যদি আমরা ফ্রিজের এরকম ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট খাই তাহলে খুবই বেশি ভালো লাগবে। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।